প্রথম 1 বছর না, আমি বলবো যে 3 থেকে 4 বছর লাগুক, সমস্যা নেই। তখন পর্যন্ত স্যালারি দিকে তাকানো যাবে না, মোটামুটি সাস্টেইন করার মতো অ্যামাউন্ট হলেই হবে। তারপরে হচ্ছে তাকে তার যে কাজগুলো, এই 3 বছরের যে কাজ, তখন তাকে 3 গুণ 4 গুণও স্যালারি এনে দিবে। এটা আমার নিজের ক্যারিয়ারও আমি দেখেছি, যে আমার প্রথম 3 বছরের যে স্যালারি, তারপরের যে 3 বছরের স্যালারি প্রায় ডাবলেরও বেশি ছিল। সো আশা করি যে মানে প্রথম দিকে একটা ভালো বস এবং হচ্ছে একটা ভালো টিমকে বাছাই করে নেওয়া, অথবা টিমটাকে সাথে রিলেশনটা করে একটা শেখার এনভায়রনমেন্ট ক্রিয়েট করাটাই ভালো। আর সেখানে কোনো টাইম দেখা উচিত না, যে আমার 6:30টায় অফিস টাইম শেষ, 5টায় অফিস টাইম শেষ, সেটা দেখাটা উচিত হবে না। টিমের ভিতরে যে ভালো পারে তার সাথে ব্যাড কম্পিটিশনে না যেয়ে তার সাথে হচ্ছে একটা গুড রিলেশন করে সেইখান থেকে অফিস টাইমের পরেও তার কাছ থেকে একটা শেখার জন্য সময় দেওয়া লাগতে পারে। অথবা সে তার যে স্টেক হোল্ডার ম্যানেজ করে তাদের সাথে অফিসের টাইমের বাইরেও একটা পার্সোনাল রিলেশনশিপ বিল্ডিংয়ের জন্য একটা সময় আসলে রাখতে পারে। কারণ এই 3 বছর স্যালারির পাশাপাশি সময়ের দিকেও তাকানো উচিত না, আমি মনে করি। আচ্ছা, ভুল ট্র্যাকে যদি চলে আসে, তারপর প্রতিটা ট্র্যাক থেকে কিছু না কিছু শেখার থাকেই। সো সে যেটা মন থেকে চাইতো সেটাকে তখন একটু যদি হচ্ছে শ্যাডোতে রেখে এখনকার যে মানে তার যে প্রায়োরিটি, তার যে অফিস থেকে তার যে এক্সপেকটেশন তার উপরে করে, সেই দিকে ফোকাস করলে হ্যাঁ আমার মনে হয় সে ভালো করবে। কারণ আদারওয়াইজ যেহেতু সে চলেই আসছে, তার আবার হচ্ছে একটা সারভাইভ করার একটা বিষয় আছে, যেহেতু জব তার দরকার। তো সেক্ষেত্রে এটা কি মানে এখান থেকে যতটা নেওয়া যায়, কারণ প্রত্যেকটা কাজের সাথেই আর একটা কাজের সাথে কিছু না কিছু স্কিল মিলে যায়। কারণ যেমন দেখবেন কমিউনিকেশন স্কিল, এটা প্রত্যেকটা জবের সাথে ইম্পর্ট্যান্ট। সো এইখানের যে কমিউনিকেশনগুলো হচ্ছে সেগুলো সে প্রপারলি করার জন্য চেষ্টা করুক, তাহলে তো সে আগায় থাকলো নেক্সট স্টেপের জন্য। আমার কাছে মনে হয় তাদের ধৈর্য কম, এটা বললে ভুল হবে। তারা হয়তো যেভাবে চায়, হয়তো অন্য জেনারেশন সেভাবে তাদের সাথে কমিউনিকেট করতে পারছে না, ডিল করতে পারছে না, যার কারণে তারা যখন অপোজ করে তখন মনে হচ্ছে যে জেনজি আসলে ধৈর্য নাই। আর আরেকটা বলবেন যে স্বাধীনতা চায় তারা, স্বাধীনতা আসলে আমরাও চাই, প্রত্যেকটা জেনারেশনই চায় স্বাধীনতা, ঠিক আছে? সো হয়তো তারা যেভাবে চায়, আমার মনে হয় যে অন্য জেনারেশনগুলো তাদের সাথে সেমভাবে কমিউনিকেট করতে পারছে না।